এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে 9টা, তো 9টা থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে আমার শরীরটা একদমই ভালো নেই, প্রচণ্ড সর্দি লাগছে। কালকে কম ছিল, আজকে মানে যত সময় যাইতেছে তত বেশি আর কি। যাবো ডাক্তার দেখাইতে। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই সকাল সকাল বাজার করে নিয়ে আসলো। হ্যাঁ, বেগুন দেখো শ্বশুর মশাই আর তোমাদের দাদা হয়ে গেছে সকালে সবজি বাজার করতে। তো বাড়িতে একটা অনুষ্ঠান আছে ছোট মোটো, তো তার জন্যেই এই দেখো সকাল সকাল কত কত সবজি বাজার করে আনছে। বেগুন, মিষ্টি কুমড়া, পটল, তারপরে ক্যাপসিকাম, ডাঁটা শাক, ওইদিকে ছোট আলু, গাজর ঠাজর অনেক কিছু আছে আর কি। তো বন্ধুরা দেখো আমি রেডি সেডি হয়ে বসে আছি। আর যাবো তো ডাক্তার দেখাইতে, তার সাথে শপিং আছে টুকটাক। একটা শাড়ি কিনবো খালি। এখানে 3টে 500 টাকার নোট দেখতে পাচ্তেছো। যাই হোক, 500 টাকা দিচ্ছে আমার শাশুড়ি মা, আর 1000 টাকা দিচ্ছে তোমাদের দাদা ভাই। 1000 টাকা আমি কি শাড়ি নিব তোমরা একটু বলো কমেন্ট করে। মলমল মলমল সবাই কবে গামছাটা কই রে? এত সর্দি লাগছে যে আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। আর সে চেংড়ি যাইতেছে ডাক্তারও দেখাবে, প্লাস হচ্ছে শাড়িও কিনবে, মানে শাড়ি কেনাই লাগবে আর কি, এরকম একটা ব্যাপার। তোমরাই বলো, কালকে আমার একটা বিশেষ দিন। কি হলো? কালকে আমার একটা বিশেষ দিন, সেখানে একটা নতুন শাড়ি না নিলে হয়? যেখানে আমি এত শাড়ি প্রেমী মানুষ, তাই না? নাকি না বলো? তো একটা শাড়ি নিব, বেশি টাকা দামি নিব না, এমনি কম দামি নিব। কারণ এটা আমাদের হুট করে প্রোগ্রাম হয়েছে। তোমাদের দাদাভাই আর 2-3 দিন পরে চলে যাবে ডিউটিতে। তো আমার শাশুড়িমা বললো যে ও আসে, তাহলে অনুষ্ঠানটা মানে কদিন আগেই করি। পরেরও ডেট ছিল। খাও, আর তোমাদের দাদাভাইয়ের শরীর ভালো না, তো পরেও ডেট ছিল। তো মা বললো যে তাহলে আগের ডেটটাতে করি আর কি, তার জন্যই করা। আর ওই জন্যে আমার কোনো কিছু প্রিপারেশন হয় নাই যে একটা শাড়ি কিনে ব্লাউজ ট্লাউজ কাটিং করে রাখবো, কোনো কিচ্ছু হয় নাই। শাড়িটা কিনবো আর তোমার ব্লাউজ রেডিমেড কেনা লাগবে, আর কী করা যাবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। এত রৌদ্রুতেও আমি চাদর নিলাম, কারণ গলা ব্যথাটাও করতেছে। আর আমার দেখো শাশুড়ি মা বাড়ি সুন্দর নে না, মুই এলে পড়বে না। গেলাম তাহলে আমি। খাও তুমি আগে দিবা না? কালকে তোমাদের দাদাভাই সারাদিন আমাকে ছাড়া ছিল, আজকে আমি ওকে ছাড়া দেবো সারাদিন। এখন লেটে আমি ভিডিও শুরু করলাম, তখন তো তোমাদের দেখাইছি যে আমি দিনাটা গেছি, শাড়ি নিছি একটা, ডাক্তার দেখাইছি। তো শরীর খুব খারাপ ছিল, খুব মানে খুব, চোখ টোক দেখে বুঝতেই পারতেছো খুব সর্দি লাগছে। তো ওষুধ আনছি, ডাক্তারের ওখানে 1.5 ঘন্টার মতন বসেছিলাম। আর একটা শাড়ি নিছি আর কি কালকে পরবো জন্যে। তো শাড়িটা কিন্তু একবারে, যেহেতু দেখো আজকে শাড়ি কিনছি কালকে পরবো, তো ব্লাউজ ট্লাউজ কাটা হয় নাই, শুধু আঁচলটা সেলাই করে আনছি। এই দেখো শাড়ি তোমাদের দেখাই, নর্মালভাবে দেখাই। হ্যাঁ, এই দেখো পিঙ্কের মধ্যে হলুদ কালার। নর্মাল কি শাড়ি এটাকে বলে আমার নাম জানি না। তো এই দেখো শাড়িটা, লাল বলে কালার, হলুদ পিঙ্কের মধ্যে হলুদ কালার, সিম্পল একটা শাড়ি নিয়ে আসছি। কারণ কালকে অত একদম মানে সেই, হ্যাঁ অনেক, প্রায় 150 জনের বেশি আমাদের নিমন্ত্রণই আছে, আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি। কিন্তু সেইভাবে আর কি মানে আমার মানে কালকে সাজগোজ টোজ কিছু করবো না, মানে সেরকমটা আর কি হবে না, মানে নর্মালি আর কি। তো তার জন্যই আর কি শাড়িটা কিনছি। তাও দাম আছে মোটামুটি। আমার বর আমাকে 1000 টাকা দিছিল, কিন্তু আমি 3800 টাকা দিয়ে শাড়িটা নিয়েছি। শাড়িটার দাম 3800 টাকা মনে হয় না, মানে কি করা যাবে। ওই দেখো শাড়িটা, এই শাড়িটা মাত্র 3800 টাকা। হ্যাঁ আচ্ছা, দিনাটা গিরিধারি থেকে নিছি, তাহলে আমি ঠকলে সবাই ঠকবে, এক দরের দোকান, নিজে ঠকলে কোনো দোষ নেই। আর এই দেখো বাড়িতে ছাইমানা টাঙাইছে, ছাইমানা। এই দেখো
মানে একটা হচ্ছে উপরে প্যান্ডেলের মতো দিছে। ও আর নিমন্ত্রণ আদি কিছু গিয়ে করা হয়েছে, তোমাদের দাদাভাই বাড়িতে গেছে সবাইকে বলছে, কিছু দূর দূরকে ফোন করে বলা হয়েছে। আর হুট করে যেহেতু প্রোগ্রাম অনুষ্ঠানটার মানে 18 তারিখ হতো, বাংলার 18 তারিখটা ভালো ডেট ছিল, তো তোমাদের দাদাভাই যাবে, তো তার জন্য মা বলে তাই আগেই করি আর কি, কয়েকদিন আগেই, ওই জন্যই কালকে ডেট আছে ওটার আর কি, তো তার জন্যই। আর এই যে এরকম একটা ছায়ামালা টাঙা হয়েছে, কালকে এমনি কীর্তন আদি হবে, বইপাঠ হবে। তারপরে আচ্ছা তোমরা কে কে গেস করতে পারছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। হ্যাঁ, আমাকে অনেকেই এটার কমেন্ট করেছো, দিদিভাই আচ্ছা এটা কি না, দিদিভাই এটা কি না, আমি তোমাদের বলিনি তখন। দেখো সব জিনিসের একটা সময় থাকে বলার, তাই না? তো হয়তো এখনও আমার সময়টা আসতো না, আমি এখনও বলতাম না, কিন্তু যেহেতু মানে বাড়িতে আমার জন্য অনুষ্ঠান হচ্ছে, নিশ্চয়ই আমি ভিডিও টিডিও ছাড়বো। তো আর ভিডিও টিডিও ছাড়বো তোমরা বুঝতে পারবে, তখন বলবো ও ভিডিও ছাড়তে পারো আর বলতে পারো না, তাই না? তো তার জন্যই ভাবলাম যে না, অনেক দিনই হয়ে যায় এখন আর কি, এখন বলার মতন অবস্থায় আছে, বলা যায়। এখন হচ্ছে সব ভগবান, তোমাদের আশীর্বাদ, সবার বড়দের সবার আশীর্বাদ আর ভগবানের দয়ায় আর কি মানে উদ্ধার। ওই যে বলে না, নাও তো জলে নামছে, এখন মানে কিনারে চাপা নিয়ে কথা আর কি। তো এই হচ্ছে ব্যাপার। প্রত্যেকটা দিন আমার নতুন নতুন চ্যালেঞ্জ, প্রত্যেকটা দিন অন্য অন্য রকম সমস্যা হচ্ছে, ডাক্তারের কাছে দৌড়া লাগতেছে, নিজেও বুঝতে পারতেছি না এরকম কেন হচ্ছে, ওরকম কেন হচ্ছে। তো এখন যেহেতু তোমাদের সামনে রিভিল করে দিব, আমার সমস্যাগুলো তোমাদেরকে বলতে পারবো, তাতে তোমরাও যারা এই জার্নিতে আর কি পার হয়েছে, এই জার্নি, তো তারা তোমরা বুঝতে পারবে যে আচ্ছা এটাই এর জন্য হচ্ছে, তোমাদের কাছ থেকে কিছু আমি সাজেশন পাবো, তাই না? আর তোমাদের দাদাভাই চলেও যাবে, আর বেশি দিন নেই। ওই আর বেশি দিন নেই, চলেও যাবে। তো কি আর, চলো। তোমাদের দাদাভাই বাজার থেকে মোমো নিয়ে এসছে, মোমো, তো সেটাই খাবো। চোখ ঠোকের অবস্থা কী রে, রক্ত তো একদমই মনে হয় নাই। এবার এবার করলে না, এবার তো আল্ট্রাসাউন্ড আছে আমার, কিছুদিন পরে আছে, রক্ত টেস্টে হয়তো দিবে, বলবে যে একদম রক্ত নাই, কিন্তু কি করব বলো। তোমাদের দাদাভাই তো বাইরের থেকে এখন কোনো খাবারই মানে এনে দিতে চায় না, তবে আমি একটু জোর করি, আর মোমোটা ভালো লাগে আর কি, তো তার জন্যই মোমোটাই কিন্তু মানে আনে। হ্যাঁ আমি জানি যে আমার বর্তমানে যে সিচুয়েশন চলতেছে, বাইরের জিনিস খাওয়া টাওয়া মানে অতটা ভালো না। আর দেখো দেখো তোমরা আর কি, আমি কিন্তু খাইও না তেমন বাইরের জিনিস, যেমন মাছ মাংস ডিম এগুলো আমি পছন্দ করি না, মানে আমি খাইতেই পারি না। মাংসটা পছন্দ করি, কিন্তু মাংসটা মানে খাইতে পারি না, অ্যালার্জি ওঠে। মাছ খাইতে পারি না, মাছ তো এমনিতেই পছন্দ না, তার মধ্যে খাইতে পারি না। ডিম অ্যালার্জি ওঠে, মানে খাবারের খুব সমস্যা। দুধ খাইছিলাম এর আগের দিন, আমার একটা মানে একটা দিছিল আর কি, মানে লিকুইড তো না, গুঁড়া জাতীয় খাবার ডাক্তার আর কি। তো ওটা হচ্ছে দুধের সাথে খাইতে বলছে, যদি দুধের সাথে খাও 2 চামচ, যদি জলের সাথে খাও 4 চামচ। 2 দিন জলের সাথে খাইছিলাম, তারপরে এর আগের দিন রাতে দুধের সাথে খাইছিলাম। এই এত সর্দি, মানে দুধ খাই মানে আমার সর্দি লেগে গেল। তো এই হচ্ছে অবস্থা। আর দুধ আমি পছন্দ করি না, আর প্রেশারটাও আমার অনেকটাই লো হয়ে গেছে, মানে যেগুলো হয়তো খাওয়া মানে আমার দরকার সেগুলো আমি খেতে পাচ্ছি না, এই কারণেই। তো যাই হোক, কী করা যাবে। আর আমার শাশুড়ি মা পাশে সবাইকে নিমন্ত্রণ আদি করছে এখন, যেহেতু হুট করে প্ল্যানিং হয়েছে। আর আমার শাশুড়ি মার অনেক দিনের শখ যে এরকম একটা বাড়িতে অনুষ্ঠান হোক, আমিও জানি আর কি। তো বাড়ির সবাই তো ভীষণ খুশি। আস্তে আস্তে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে সেই ডাক্তার তো দেখাতে গেছি, সেই গাইনো ডাক্তারকেই দেখাইছি, কারণ এখন ওই ডাক্তারকেই আমাকে দেখাতে হবে। তো একটা না গরম জলের সাথে মানে ট্যাবলেট দিয়েছে, আর একটা শুধু রাতে খাওয়ার আর কি বড়ি দিয়েছে। আর তোমাদের দাদাভাইয়েরও প্রচণ্ড সর্দি জ্বর, মানে জ্বর একটু কম আছে, সর্দি গলা ব্যথা হচ্ছে। আর ও যখন ডিউটিতে যাবে ভাব, তার আগেই ওর হচ্ছে শুরু হয়ে যায় এরকম গলা ব্যথা জ্বর এরকম টাইপের। তো ওকে বললাম চলো, মানে আমি প্রথমে ভাবটা নিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে তুমিও এটাতে নাও। আর সত্যি কথা বলতে এত ভালো কি বলবো। আর আমার 1-2 দিনেই মানে নাক, মানে আজকে দিয়েছি না, করার পরে নাকটা অনেকটা মানে হয়েছে। আমার একটু কিন্তু সাইনাসের প্রবলেম আছে, হাঁপানির টান আর কি। তো তাই ভাবছি কি যে হবে ভগবান। আমার মা তো সবসময় বলে যে এখন তুই জল ফুটিয়ে খাবি, মানে জল ফুটিয়ে তোমার হাঁড়িতে রেখে সেই জল আমাকে আমার মা খাইতে বলে, রোজ আমার মা বলে। কারণ আমার কিন্তু এটাই একটা বড় সমস্যা, এই যে সর্দির, মানে সারা সময় আমার সর্দি থাকে। তোমাদের দাদা ভাই যাইতেছে, কোন গাড়ি নিয়ে যাবা? ও
তোমাদের দাদাভাই যাইতেছে আমার ছোট পিসিকে আনতে। পিসি শ্বশুর বাড়ি থেকে একদম ডাইরেক্ট আজকে বামুনহাট আসতেছে, মানে আমাদের বাড়ি। পিসি আমাদের প্রথম আত্মীয় আজকে হবে, সাগাই। তো এখান থেকে আমাদের স্টেশন বেশি দূর না, এই 5-6 মিনিট লাগবে বাইকে। হ্যাঁ দিতেছি। বাড়ির লোক আসলে খুব মজা লাগে, আনন্দ লাগে। তো অনেক, এখন 10:30টার মতো বাজে, লাস্ট বামুনহাটেই ট্রেনটা এসে দাঁড়াবে আর কি। তারপরে আর আমাদের ওইদিকে স্টপেজ নেই, মানে বাংলাদেশ পড়ে যায়, বামুনহাটই লাস্ট আমাদের। তো চলো আসুক আগে, তারপরে শেয়ার করবো। শাখাই এসে গেছে আমার প্রথম শাখা। কিরে জার্নি ভালো হয়েছে তো? মেলা দূর থেকে আসিল মনে হলে কোথায়? আসো আসো আসো। এখন রাত প্রায় 11টা বাজে। পিসি আর আমার বোন এসেছে, ছোট পিসি আর বোন, ট্রেনে একদম ওদের বাড়ি থেকে ডাইরেক্ট আর কি আমাদের বামুনহাটে। তো আমরা কিন্তু খেয়ে নিয়েছিলাম, মা খাইনি, মা খাচ্ছে। আর চলো তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ কালকে আমার একটা বিশেষ দিন, বা একটা মানে কাজেরও বিশেষ একটা দিন, পুরো ঝামেলাতে আছে। তো আজকে 11টার মতন বাজে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়বো। সকাল সকাল উঠে সবজি কাটাকাটি করতে হবে। আর কালকের ভিডিওতে তোমরা অটোমেটিক জেনে যাবে যে আমি কি তোমাদের বলতে চাচ্ছি, বা কি বিশেষ আমার দিন। তো চলো বন্ধুরা, একটু ধৈর্য ধরো। আজকের মতন টাটা।